দক্ষিণ এশিয়ান ফুটবলের জন্য আপকামিং দুটো বড় প্রজেক্ট ফারহান আলী ওয়াহিদ এবং জেভিয়ার সিমেন্স। ফারহান আলী ওয়াহিদ এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম এফসির সদস্য। ইতিমধ্যেই ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রি সিজন ফ্রেন্ডলিতে ডেবিউ করেছেন ফারহান। তার জন্ম ইংল্যান্ডে, বয়স মাত্র 19 বছর এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের অরিজিন ফুটবলার। সুতরাং সব ঠিকঠাক থাকলে ফারহান হয়তো শীঘ্রই বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। বাফুফে সহ সভাপতি ফাহাদ করিমের দেওয়া তথ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে। অপরদিকে সিমন্সকে দলে ভেড়ানোর জন্য প্রবল চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কোচ আবদুল্লাহ আল মুতাইরি পার্সোনালি এই উদ্যোগ নিয়েছেন দেখলাম। সিমন্স ইংল্যান্ডের একাধিক বয়সভিত্তিক দলে খেলেছেন, গোলও করেছেন। ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ক্লাব চেলসির হয়ে ইউথ কেরিয়ার সম্পন্ন করেছেন। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বোল্টনের হয়ে খেলেন তিনি। বয়স মাত্র 23 বছর। শ্রীলঙ্কা অতীতে যেভাবে অরিজিন ফুটবলারদের জন্য জানপ্রাণ দিয়ে ঝাঁপিয়েছে, আমার বিশ্বাস সিমন্সকেও তারা রাজি করিয়েই ফেলবে। আগেও বলেছি, আবারও বলছি, দক্ষিণ এশিয়ান ফুটবল এসএএফএফ এর ভিত মজবুত করার একটা বড় উপায় হল ন্যাচারালাইজড বা অরিজিন ফুটবলারদের আগমন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রবলভাবে এই অরিজিন প্লেয়ারদের পিছনে ছুটছে। ভারতকেও এবার একটা সমাধান বের করতে হবে। স্পোর্টস পাসপোর্ট ও সিআই কার্ড নিয়ে আরও তৎপরতা দেখাতে হবে। যতই ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ আসুক, আলটিমেটলি রায়ান উইলিয়ামসের মতো কিছু ভালো মানের অরিজিন ফুটবলারকে না পেলে উন্নতি বেশি দূর আগানোর সম্ভাবনা। খিন ফারহান এবং সিমন্সকে দক্ষিণ এশিয়ান ফুটবলে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সাথে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।